Welcome to everyone. Today we will discuss about basic features of Indian economy. First আমরা জেনে নেব বেসিক ফিচার্সগুলো কি কি। Number 1, low per capita income, disparities in income distribution, dominance of agriculture, overpopulation, unbalanced economic development, lack of capital formation and lack of capital, lack of industrialization, operation of economic vicious circle of poverty, market imperfections, limited availability of transport and communication, existence of traditional society. এই সমস্ত ফিচার্স ইন্ডিয়ান ইকোনমিতে লক্ষ্য করা যায়, যে কারণে ইন্ডিয়ান ইকোনমি এখনও পর্যন্ত ডেভেলপড ইকোনমি নয়, ডেভেলপিং ইকোনমি। তো ওয়ান বাই ওয়ান এগুলো আমরা ডিসকাস করব। নাম্বার 1, লো পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ মাথা পিছু আয় এর মান হচ্ছে কম, পরিমাণ কম। পার ক্যাপিটা ইনকাম লেভেল ইজ মাচ লো in India as compared to other developed countries. ডেভেলপড কান্ট্রির তুলনায় ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম অনেকটাই কম। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2011 রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে ডলারে, ইন্টারন্যাশনাল ডলারে $1180 পার ক্যাপিটা, অর্থাৎ এভারেজ ইনকাম অফ ইন্ডিয়াস পিপল। যে India's per capita income is about 140 of US level of per capita, অর্থাৎ ইউএসের যে ইনকাম তার 40 ভাগের, ইউএসের যে পার ক্যাপিটা ইনকাম তার 140 হচ্ছে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ অনেক কম, অনেকটাই কম, 40 ভাগের 1 ভাগ। ডিসপ্যারিটিস ইন ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইনকামের যে ডিস্ট্রিবিউশন এর মধ্যে বেশ বৈষম্য রয়েছে, ইনইকুয়ালিটি রয়েছে, ইনইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ওয়েলথ ডিস্ট্রিবিউশন। হাই ডিগ্রি অফ ডিসপ্যারিটি ইন ইনকাম অর ওয়েলথ ডিস্ট্রিবিউশন ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ একজন রিচ পিপলের কাছে অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু একজন পুয়ার পিপলের কাছে খুব সামান্য সম্পত্তি রয়েছে, অর্থাৎ এই দুটোর যে গ্যাপ, এই গ্যাপটা অনেক বেশি। অবশ্যই একজন পুয়ার এবং রিচের মধ্যে গ্যাপ থাকবে, কিন্তু এই গ্যাপটা আমাদের কান্ট্রিতে অত্যন্ত বেশি, যেটা অন্য কান্ট্রিতে একজন রিচ পিপলের কাছে যে সম্পত্তি থাকবে, একজন পুয়ার পিপলের কাছে যে সম্পত্তি থাকবে তার গ্যাপটা হবে কম। অ্যাকর্ডিং টু দ্য ডেটা NSSO, 39% of rural population possesses only 5% of all the rural asset. For example, ধরা যাক এটা রুরাল অ্যাসেট, এই রুরাল অ্যাসেটের ধরা যাক এটা হচ্ছে 40% পিপল, 40% পিপল, এই 40% পিপল এরা হচ্ছে 40% পিপল, অর্থাৎ মেজর পিপল, এরা মাত্র টোটাল যে অ্যাসেট, এরা হচ্ছে পপুলেশন, ধরা যাক এরা পপুলেশনের 40%, মাত্র 5%, মাত্র এতটুকু এরা ভোগ করে দেশের 40% মানুষ। অন্যদিকে only 5% of total rural asset, while on the other hand 8% of the households possesses 40% of the total rural assets. অন্যদিকে 8% পিপল কি করে, 46% অ্যাসেট, মাত্র 8% পপুলেশন অনেক মেজর, 46% মেজর পরিমাণ অ্যাসেট ভোগ করে। অর্থাৎ কি, এটা কি দেখানো হচ্ছে যে একটা হচ্ছে রিচ, একটা হচ্ছে পুয়ার। পুয়াররা হচ্ছে ধরা যাক 40% পিপল হচ্ছে পুয়ার আর 8% পিপল হচ্ছে রিচ, এটা হচ্ছে এক্সাম্পল। এবার 8% পিপল কি করে, মোট সম্পত্তির 46% ভোগ করে। অন্যদিকে পুয়ার পিপলরা
মাত্র 5%, মোট সম্পত্তির মাত্র 5% ভোগ করে। এটা হচ্ছে সম্পত্তি, অ্যাসেট। আর এটা হচ্ছে পার্সেন্টেজ অফ পিপল, অর্থাৎ মাত্র ধরা যাক যদি 100 দিয়ে বলি, 8জন লোক 46টা অ্যাসেট ভোগ করে, অন্যদিকে 40 জন লোক মাত্র 5টা অ্যাসেট ভোগ করে, কনজিউম করে। অর্থাৎ ডিসপ্যারিটিসটা খুব বেশি, ইনইকুয়ালিটিটা খুব বেশি। ইনকাম ডিসপ্যারিটিস আর মোর ইন্টেন্সিভ ইন আরবান এরিয়া। আরবান এরিয়াতে আরও বেশি ইনকাম ডিস্ট্রিবিউশনের ইনইকুয়ালিটিটা আরও বেশি। ডমিনেন্স অফ এগ্রিকালচারাল সেক্টর বা প্রাইমারি সেক্টরের ডমিনেন্স কি না, ইন্ডিয়ান ইকোনমিতে বেশিরভাগ পিপল কিসে এনগেজ থাকে না, এগ্রিকালচার আর প্রাইমারি সেক্টরে এনগেজ থাকে। ল্যান্ড লেবার রেশিও ইজ নট ফেভারেবল ইন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে পার ক্যাপিটা land availability is very low, and on the country labor use per hectare is very high. অর্থাৎ পার ক্যাপিটা মাথা পিছু জমির পরিমাণ হচ্ছে কম, এটা হলো একটা দিক। পার ক্যাপিটা এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে কম, চাষযোগ্য জমির পরিমাণ কম। অন্যদিকে জমিতে পিপলের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ যেখানে 2জন লোক লাগানোর কথা সেখানে হয়তো 4জন লোক লাগানো হচ্ছে। অর্থাৎ পার হেক্টর লেবার ইউজ পার হেক্টর হচ্ছে বেশি, অর্থাৎ শ্রমের পরিমাণটা বেশি দেওয়া হচ্ছে পার হেক্টরে। অর্থাৎ আনপ্রোডাক্টিভ, এই ধরনের কার্যকলাপ মানেই আনপ্রোডাক্টিভ। যেখানে একটা হেক্টর, সেখানে ধরা যাক 100 ঘন্টা শ্রম দেওয়ার প্রয়োজন একটা হেক্টরে, 1 হেক্টরে, সেখানে দেওয়া হচ্ছে যদি 120 ঘন্টা শ্রম যদি দেওয়া হয়, তাহলে সেটা আনপ্রোডাক্টিভ। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর, এগ্রিকালচার এবং সাবসিডিয়ারিজ যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, ইভেন টুডে প্রোভাইডস লাইভলিহুড to about 65 to 70% of the total population, but as per advanced estimate CSO, agriculture contributes only 13.9% of the gross domestic product. তাহলে এগ্রিকালচারের পিপলের সংখ্যা অনেক বেশি, ধরা যাক 70% পিপল এগ্রিকালচারে এনগেজ রয়েছে, কান্ট্রির 70% বা আর একটু কমিয়েই বলা যাক 65% পিপল এনগেজ রয়েছে। কিন্তু এখান থেকে যে জিডিপিটা আসে, সেই জিডিপিটা 13.9%, অর্থাৎ পরিমাণটা কম। অর্থাৎ বেশি লোক এনগেজ থাকা সত্ত্বেও আয়টা হচ্ছে কম। ডমিনেন্স অফ এগ্রিকালচারের ডমিনেন্স হলে বা প্রাইমারি সেক্টরের ডমিনেন্স হলে আন্ডার ডেভেলপড হয়, ডেভেলপমেন্ট কম হয়। নেক্সট হচ্ছে ওভার পপুলেশন। আমরা জানি ওভার পপুলেশন প্রেশার হচ্ছে একটা বড় সমস্যা। ইন্ডিয়ান ইকোনমিতে পপুলেশন প্রেশার ইজ অলসো আ গ্রেট প্রবলেম, আ বিগ প্রবলেম। ইন এভরি ডেকেড Indian population gets increased by about 20%. During 2011 population increased 17.6%. এই যে হিউজ পরিমাণ 17.6% পপুলেশন ইনক্রিজ করে যাওয়া, এটা কিন্তু একটা বড় সমস্যার কারণ। যে এটা যদি 2% 3% হতো, বা ডেভেলপড কান্ট্রিগুলোতে হয়তো 5%-এর মতো, যেটা ইন্ডিয়াতে 17.6% বা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 20%, যেটা খুব সাংঘাতিক অবস্থা। অর্থাৎ আজ যদি 100 কোটি পিপল হয়, তো 10 বছর পর দেখা যাবে সেটা হয়ে গেছে 120 কোটি, এরকম বিষয়। অর্থাৎ 20 কোটি মানুষ বেড়ে যাচ্ছে 10 বছরে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট। According to 2011 census, population 121 crore হবে 2011 census-এ population, which is 17.5% is the world's total population. ওয়ার্ল্ডের মোট পপুলেশনের 17.5% পপুলেশন
কোথায়? না ইন্ডিয়াতে। অর্থাৎ এত কান্ট্রি থাকার মধ্যে ইন্ডিয়াতেই 17.5% পিপল। নেক্সট, to maintain these 17.5% of the world population, India holds only 2.42% of total land area. ইন্ডিয়াতে 17.5% পিপল রয়েছে, কিন্তু জমির দিক দিয়ে ওয়ার্ল্ডের মোট জনসংখ্যার 17% ইন্ডিয়াতে রয়েছে, কিন্তু ইন্ডিয়ার যে ল্যান্ড হোল্ডিং অর্থাৎ জমির পরিমাণ 2.42%। সেই হিসেবে মোট ওয়ার্ল্ডে যে মোট জমি স্থলভাগ ল্যান্ড তার মাত্র 2.4%, অর্থাৎ সেই হিসেবে ল্যান্ডের হিসেবে পপুলেশন প্রেসার অনেক বেশি। এরপর আসবো আমরা আনব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট। ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট একটা থিওরি রয়েছে, যে থিওরিতে বলা হয় যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টর, বিভিন্ন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এই সমস্ত কিছুকে একই সঙ্গে যদি গ্রো করা হয় তবে একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ করে যায় বা ডেভেলপমেন্ট যথোপযুক্ত হয়। অর্থাৎ শুধুমাত্র ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি না, ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল কোথা থেকে আসবে সেটা ডেভেলপ করছি না, তাহলে কিন্তু গ্রোথ হবে না। সেজন্য সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট সেক্টর রয়েছে ইকোনমিতে, সেই ইম্পর্ট্যান্ট সেক্টরগুলোকে একই সঙ্গে ডেভেলপ করার প্রয়োজন পড়ে। তো সেভাবে যদি ডেভেলপ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যালেন্সড ডেভেলপমেন্ট। তো এই ব্যালেন্সড ডেভেলপমেন্ট করাটা ইন্ডিয়ার পক্ষে এখনও সেভাবে সম্ভব হচ্ছে না। ইন্ডিয়া হ্যাজ নট ইয়েট অ্যাচিভড দ্য গোল অফ ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট। According to latest data available for the year 2009 to 2010, about 64% of the total labor force is dependent on এগ্রিকালচারের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ 64% পিপল এগ্রিকালচারের ওপর এখনও ডিপেন্ড করে। 16% অন ইন্ডাস্ট্রি, মাত্র 16% ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড রেস্ট অ্যাবাউট ট্রেড, ট্রান্সপোর্ট অ্যান্ড আদার সার্ভিসেস। অর্থাৎ সার্ভিস সেক্টরে 20%, ইন্ডাস্ট্রিতে 16% অ্যান্ড 64% এগ্রিকালচারে। এগ্রিকালচারের এই সংখ্যাটা যখন সার্ভিস সেক্টর বা ইন্ডাস্ট্রি সেক্টরের দিকে যাবে তখনই আমরা বলতে পারবো কান্ট্রি ডেভেলপড হয়েছে। ল্যাক অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের অভাব, এবং যে কারণে ক্যাপিটাল ফরমেশনের অভাব হয়। ক্যাপিটাল, একটা কথা আছে টাকাই টাকা আনে, তো যদি ক্যাপিটাল থাকে তবে ক্যাপিটাল ফরমেশন হবে। সেভিংস আর লো ইন ইন্ডিয়া। সেভিংসটা কি, পিপল কি করে, সেভটা কম করে। ডিউ টু লো ন্যাশনাল ইনকাম, কারণ মানুষের ইনকাম লো, পার ক্যাপিটা ইনকাম লো, ন্যাশনাল ইনকাম, যে কারণে ইন্ডিয়ার পিপল সেভিংসটা কম করতে পারে। হাই কনজামশন এক্সপেন্ডিচার, অন্যদিকে মানুষের ভোগ্যপণ্যের চাহিদা বেশি, কারণ হচ্ছে মানুষ জীবন ধারণের জন্য ভোগ্যপণ্যগুলো কিনতেই তাদের সমস্ত টাকা খরচ হয়ে যায়, যে কারণে সেভ করার মতো তাদের, বেশিরভাগ পিপল পুয়ার, যে কারণে তাদের সেভ করার মতো বেশি টাকা থাকে না, অর্থাৎ লো সেভিংস। ইন্ডিয়াতে সেভিংসের পরিমাণ কম, আর এই সেভিংসের পরিমাণ যদি কম হয় তাহলে সেভিংস যদি ধরা যাক ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারে দেখা যাচ্ছে যে সেভিংসের পরিমাণ কম, এই সেভিংস থেকেই কি হয় না, ব্যাংক কাউকে লোন দেয়, কোনো ইন্ডাস্ট্রিকে লোন দেবে, সেই লোনের মাধ্যমে সে ইনভেস্টমেন্ট করবে, অর্থাৎ এই ইনভেস্টমেন্টের পরিমাণটাও কমে যাবে যদি সেভিংসের পরিমাণটা কম হয়। অর্থাৎ ইনভেস্টমেন্ট কম হলে কি হবে, সেখান থেকে প্রফিট কম হবে। প্রফিট কম হওয়া মানে হচ্ছে মানি কমে যাচ্ছে, অর্থাৎ ওই টাকা এনে ক্যাপিটাল যদি থাকে, মূলধন যদি থাকে, তাহলেই ক্যাপিটাল ফরমেশন হবে।
গ্রস ডোমেস্টিক সেভিং হুইচ ওয়ের 23.1% মাত্র 23.1% of GDP in 1991, increased up to level 36.9% of GDP in 2007-8. নেক্সট আমরা আসবো ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার বা অন্য কোনো কারণে বা বিনিয়োগের কারণে বা ইনভেস্টমেন্টের কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঠিকঠাক হয়নি। ইন্ডিয়া ল্যাকস ইন লার্জ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেসড অন মডার্ন অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি, অর্থাৎ অ্যাডভান্সড অ্যান্ড মডার্ন টেকনোলজি বেস করে যে নতুন বা নিউ টেকনোলজি বেস করে ইন্ডাস্ট্রিয়ালাইজ ঘটবে সেটা সেভাবে ঘটেনি। হুইচ ফেইলস টু অ্যাক্সিলারেট দ্য পেস অফ ডেভেলপমেন্ট ইন দ্য ইকোনমি, তো ইকোনমিক ডেভেলপমেন্টকে অ্যাক্সিলারেট করতে স্পিড দিতে অক্ষম হয়েছে। এভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইনক্লুডিং মাইনিং ম্যানুফ্যাকচারিং পাওয়ার জেনারেশন এই ধরনের ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে মাত্র 8.5% এভারেজ অ্যানুয়াল গ্রোথ। in the 7th plan against the target of 8.7% per annum, এই টার্গেট নেওয়া সত্ত্বেও তার থেকে কম, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যা টার্গেট নেওয়া হয়েছে বেশিরভাগ প্ল্যানেই দেখা গেছে তার থেকে গ্রোথটা কম হয়েছে। নেক্সট, জেনারেশন অফ ইকোনমিক ভিসিয়াস সার্কেলস। ইকোনমিক ভিসিয়াস সার্কেলস অর্থাৎ বলা হয় যে ইন্ডিয়া ইজ পুওর বিকজ ইট ইজ পুওর, কারণ দারিদ্র যেমন টাকাই টাকা আনে ঠিক সেরকম দারিদ্র থেকেই দারিদ্র আসে। অর্থাৎ একটা কান্ট্রি পুওর, ঠিক আছে, একটা কান্ট্রি পুওর, সে কী করছে, সেভিংস বেশি করতে পারছে না, সেভিংসটা তার লো সেভিং, ইনভেস্টমেন্ট হচ্ছে লো ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে লো ক্যাপিটাল ফর্মেশন, অর্থাৎ ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে না সেভাবে, অর্থাৎ তার ফলে কি হচ্ছে, লো ইনকাম, অর্থাৎ তারা বা এগেইন ক্যাপিটাল ফর্মেশন লো হলে প্রফিট লো হচ্ছে, অর্থাৎ ইনকামটা লো, ইনকাম লো হলে এগেইন তারা পুওর। অর্থাৎ এই যে সার্কেল, এই সার্কেলটাকে ব্রেক করতে গেলে ব্যালেন্সড ডেভেলপমেন্ট অর্থাৎ সমস্ত সেক্টরে একই সঙ্গে গ্রো করানো দরকার, সেটা সম্ভব হচ্ছে না। তো এই যে ইকোনমিক সার্কেল, এই সার্কেলটা রয়েছে আমাদের ইকোনমিতে। ইকোনমিক ভিসিয়াস সার্কেলস আর স্টিল ইন অপারেশন ইন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট পভার্টি হ্যাজ বিকাম বোথ কজ অ্যান্ড এফেক্ট অফ দ্য কান্ট্রি। তাহলে যে পভার্টি, দারিদ্রের কারণে সেভিংস হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না, ইন্ডাস্ট্রি হচ্ছে না, সেই আবার এই সমস্তগুলো হচ্ছে না বলে আবার দারিদ্র রয়ে যাচ্ছে, দারিদ্র কমছে না, এই সার্কেলটা ব্রেক হচ্ছে না। দ্য ইন্টেন্সিটি অফ পভার্টি হ্যাজ মেড দিস ভিসিয়াস সার্কেল আনব্রেকেবল, ভাঙা যাচ্ছে না ইন দিস কান্ট্রি। মার্কেট ইমপারফেকশনস। মার্কেট ইমপারফেকশন মানে হচ্ছে যে মার্কেটের বিভিন্ন রিসোর্সগুলো, ফ্যাক্টর রিসোর্সগুলো মোবিলিটি হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় সঠিকভাবে স্থানান্তর হচ্ছে না, বা বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের প্রাইস রেট বেশি, কোনো জায়গায় কস্ট বেশি পড়ছে, তো এটাকে বলবো আমরা মার্কেট ইমপারফেকশনস। ইন্ডিয়ান ইকোনমি ফেসেস নাম্বার অফ মার্কেট ইমপারফেকশনস লাইক ল্যাক অফ মোবিলিটি অ্যামাং প্রোডাকশন ফ্যাক্টরস, অর্থাৎ যে সমস্ত প্রোডাকশনের যে সমস্ত ফ্যাক্টর সাচ অ্যাজ র মেটেরিয়াল, লেবার পাওয়ার, ক্যাপিটাল, এই সমস্ত ফ্যাক্টর দিয়ে তো প্রোডাকশন হয়, তো এই ফ্যাক্টরগুলো ঠিক মোবিলাইজড করে না, অর্থাৎ এক জায়গার থেকে আর এক জায়গায় স্থানান্তর হয় না। কোনো একটা জায়গা ডেভেলপ, সেই জায়গার থেকে আন্ডার ডেভেলপড জায়গাতে সেগুলো পৌঁছায় না, যে কারণে আন্ডার ডেভেলপড পজিশনে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না, অর্থাৎ ডেভেলপমেন্ট হয় না। ফ্যাক্টরস ফ্রম ওয়ান প্লেস টু আদার অ্যান্ড ল্যাক অফ স্পেশালাইজেশনস হুইচ হিন্ডার দ্য অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস, অর্থাৎ স্পেশালাইজেশন না থাকার জন্য কি হয়, স্পেশালাইজেশন কি করে,
ধরা যাক একটা বেসিক এক্সাম্পল দেওয়া যাক, ধরা যাক কেউ শু ইন্ডাস্ট্রিতে শু স্পেশালিস্ট, সে যদি শু মেকার হয়, নেক্সট একজন ক্লথ ইন্ডাস্ট্রিতে ক্লথ মেকার হয়, ক্লথ মেকার যদি স্পেশালিস্ট হয়, শু মেকার যদি স্পেশালিস্ট হয়, তাহলে এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এরা প্রফিট করতে পারবে। কিন্তু যে শু মেকার তাকেই যদি ক্লথ বানাতে হয়, আবার যে ক্লথ মেকার তাকেও যদি শু বানাতে হয়, তাহলে এর যে খরচ উভয়েরই খরচ কিন্তু বেশি পড়ে যেতে পারে। অর্থাৎ স্পেশালাইজেশন কি করে? স্পেশালাইজেশন আরও ভালোভাবে ইকোনমিকে রান করতে সাহায্য করে, কিন্তু স্পেশালাইজেশনের অভাব রয়েছে আমাদের কান্ট্রিতে। অল দিস মার্কেট ইমপারফেকশনস অ্যান্ড দেয়ার রেজাল্টস আর ইম্পর্টেন্ট রিজনস ফর আন্ডার ডেভেলপড স্টেট অফ ইন্ডিয়ান ইকোনমি। এই ইন্ডিয়ান ইকোনমির আন্ডার ডেভেলপড অবস্থার জন্য এই সমস্ত মার্কেট ইমপারফেকশনস দায়ী। লিমিটেড ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ইন্ডিয়ার ভালো নয়। Facilities do play a vital role in economic development. কান্ট্রি লাইক ইন্ডিয়া, তো আমাদের মতো কান্ট্রিতে এই কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট কিন্তু ডেভেলপমেন্টে ভাইটাল রোল প্লে করে। যে জন্য কেন করে? ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আর নট অ্যাভেলেবল ইন রিমোট এরিয়াস। কিছু প্রত্যন্ত অঞ্চলে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সেভাবে উন্নত নয়। ডিউ টু হুইচ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ নট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামাং, অর্থাৎ কোনো র মেটেরিয়াল পৌঁছাতে হবে কোনো একটা রিমোট এরিয়ায় যদি একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, কিন্তু এই যেহেতু ট্রান্সপোর্ট সিস্টেম ভালো নয়, তাহলে এই পথ ধরে এই রিমোট এরিয়ায় ইজিলি সহজভাবে সঠিকভাবে তো সেখানে র মেটেরিয়াল পৌঁছাবে না, যে কারণে সেই জায়গায় আন্ডার ডেভেলপ থেকে যাবে এবং সেই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর ফ্লোটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে না। ইট অলসো হিন্ডার্স দ্য প্রসেসেস অফ এক্সপ্লয়টেটিং অ্যাভেলেবল রিসোর্সেস ইন দ্য কান্ট্রি। এটা কি করে? এটা যে কান্ট্রির ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন, শুধুমাত্র ট্রান্সপোর্ট নয়, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন দুটোই, এইগুলো ঠিকঠাক অপারেটিভ নয় ইন্ডিয়াতে, এর লিমিটেশন রয়েছে, ল্যাক রয়েছে, যে কারণে ইন্ডিয়ান ইকোনমির রিসোর্স এক্সপ্লয়টেশন ঘটছে বা রিসোর্সের মোবিলিটি ঘটছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারছে না। এক্সিস্টেন্স অফ ট্র্যাডিশনাল সোসাইটি। ইন্ডিয়ার মতো কান্ট্রিতে ট্র্যাডিশনাল সোসাইটি রয়েছে, স্টিল ফেসিং এ নাম্বার অফ সোশ্যাল প্রবলেমস। সামাজিক প্রবলেমগুলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে বাধা দেয়। ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস, কিছু নিয়ম নীতি, ম্যাল প্র্যাকটিসেস, সুপারস্টিশনস অর্থাৎ কিছু বিশ্বাস, ভয়, ভীতি, অর্থাৎ কিছু কুসংস্কার, এই ধরনের জিনিসের জন্য কিন্তু ইন্ডিয়ান সোসাইটি এখনও ডেভেলপড করে উঠতে পারছে না। এক্সিস্টেন্স অফ ট্র্যাডিশনাল সোসাইটি অ্যাডভার্সলি এফেক্ট দ্য, এই ধরনের ট্র্যাডিশনাল সোসাইটি ইকোনমিতে অ্যাডভার্সলি এফেক্ট ফেলে ইকোনমিক ডেভেলপমেন্টে, বিকজ দিজ সোশ্যাল অব্লিগেশনস ডু ইনক্রিজ দ্য আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। তো এগুলো কি? আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচারে বেশি খরচ হয়ে যায়। এই সমস্ত কুসংস্কার, ভুল বিশ্বাস, কাস্টমস, এগুলোতে আনপ্রোডাক্টিভ পারপাসে খরচটা হয়ে যায়, যে খরচটা কিনা সেভিংস ইনভেস্টমেন্ট করে ইন্ডিয়ান ইকোনমিকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সাহায্য করা যেতে পারত, কিন্তু সেটা সম্ভব হয় না, আনপ্রোডাক্টিভ সেক্টরে আমরা ব্যয় করে ফেলি। তাহলে এগুলো হলো ইন্ডিয়ান ইকোনমির বেসিক ফিচার্স। আজ আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।